আজকে তৈরি করে দেখাবো আমরার টক জাল মিষ্টি আচার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরার সিজন, বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায়। ইচ্ছে করলেই বাজার থেকে এনে আপনি মুখরোচক আচার তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আমাদের দেশে নানা রকম মৌসুমি ফলের দেখা মেলে, এর মধ্যে দেশি ফল আমরা মুখরোচক ও সুস্বাদু। টক মিষ্টি স্বাদের এই ফলটি খাঁচা ছাড়াও আচার, চাটনি, জ্যাম ও রান্নাসহ বিভিন্ন উপায়ে এটি খাওয়া যায়। আমরার অনেক আয়ুর্বেদিক গুণাগুণও রয়েছে, এটিকে আয়ুর্বেদিক বলা হয় আম্রতক। এছাড়া আমড়া গাছেরও রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। এ গাছের বিভিন্ন অংশ ডায়রিয়া, কানের ব্যথা, ক্ষত এবং চিকিৎসায় ব্যবহার করা যায় অনেক। আমড়ার অনেক উপকারী দিক রয়েছে, এটি মুখে রুচি ফিরিয়ে আনতে অনেক কার্যকরী। একটি আপেলের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন থাকে একটি আমড়াতে, এর কারণ একে গোল্ডেন আপেলও বলা হয় থাকে। আর জেনে অবাক হবেন, এই ফলটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ডায়রিয়া, জ্বালাপোড়া, জ্বর, তারপর হজমের সমস্যায়, কফ সহ নানা রকম সমস্যা দূর করতে সহায়তা করে আমড়া। আমড়ায় অনেক পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, এ কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করতে অনেক কার্যকরী। এছাড়া হজমের কারণে যে সমস্যাগুলো দেখা দেয়, যেমন গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দূর করতেও অনেক উপকারী ভূমিকা রাখে এটি। আর নিয়মিত খাবারের পর আমড়া খেলে তার ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে অনেকটাই। আমড়াতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি শরীরে হিমোগ্লোবিনও উৎপাদনে সাহায্য করে, আর এর ফলে শরীরের অক্সিজেন পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া আমড়াতে শরীরের রক্ত স্বল্পতা এবং অন্যান্য রক্তের সমস্যা প্রতিরোধও অনেক উপকারী। আমড়াগুলিকে ভালোভাবে ধুয়ে ছলিয়ে তারপর ছোটো ছোটো করে এরকম লম্বা করে কেটে নিয়েছি। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তার টক ভাবটা কিন্তু চলে যায়, অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে টকটা কমে যাবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। মেরিনেট করে রাখলে তাহলে আমরার ভিতরে লবণ মরিচটা ভালোভাবে ঢুকবে আর খেতে অনেক ভালো লাগবে আচারটা। এখন হচ্ছে রসুন কুচি নিলাম, শুকনো মরিচ নিলাম আর 5 ফোড়ন নিলাম। এই 3টি জিনিস আমি ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করব। এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো সরিষার তেল দিলে হবে। এই সরিষার তেলের মধ্যে আমি আস্ত মরিচ দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে নিচ্ছি আর গোটা 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। সরিষার তেলে যে কোনো কিছু ভাজলে কিন্তু ফেনা ফেনা ভাব চলে আসে, তো চুলার জালটা মাঝারি আঁচে করে এটাকে আমি ভেজে নিচ্ছি। একেবারে যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিছুক্ষণ যখন ফ্লেভারটা বের হবে তখনই হচ্ছে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রসুন আর শুকনো মরিচ 5 ফোড়ন, সেটা দিয়ে দিয়েছি। যখন একটি ভাজা ভাজা গ্রান বের হবে তখন এটার মধ্যে আমি হাফ টেবিল চামচ আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি, তারপর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া একসঙ্গে হাফ টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিব। তেল আর মশলাটা ভালোভাবে যখন ভাজা হবে তখন আমি কুচি করে রাখা আমড়ার টুকটাগুলি দিয়ে দিচ্ছি। মেরিনেট করে রাখলে দেখবেন যখন আপনি এটাকে আচারে তৈরি করবেন তখন ভিতরে লবণ এবং মরিচের পরিমাণটা ঠিকমতো থাকবে আর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তেলের মধ্যে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি, মশলাটা যেন ভালোভাবে মিশে যায় আমড়ার সঙ্গে। ভালোভাবে যখন মিশানো হয়ে গেছে চুলার জালটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের রস 2 চা চামচ পরিমাণ। অবশ্যই আমরা আচারে তেঁতুলের রস দিবেন, তাহলে আমরা টেস্ট আচারে যে টেস্টটা সেটা কিন্তু ভিন্নতা পায় এবং খেতে অনেক ভালো লাগে। হাফ কাপ পরিমাণ আমি চিনি অল্প অল্প করে দিব আর গলিয়ে নিব। অল্প অল্প একসাথে দিতে গেলে একেবারে পানি ছেড়ে দিবে, তো অল্প অল্প করে দিলে ভালোভাবে দেখবেন সুন্দরভাবে মিশে যাবে আর ভিতরে ঢুকবে। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে যেন আমড়াটা সিদ্ধ হয়। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন কিছুটা শক্ত থাকে, শুধু সিদ্ধ হয় তবে নরম
করতে যাবেন না। বেশি পরিমাণ যখন সিদ্ধ করবেন তখন কিন্তু আচারটা একেবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না। পানির পরিমাণ এখানে কম দিয়েছি, যেহেতু আমরা পরিমাণও এখানে কম নিয়েছি, সেজন্য হাফ কাপ পরিমাণ আমরা পানি দিয়ে আমরাটাকে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা খুলে আমি এখন আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মাঝারি আছে আমরা আচারটা আমি তৈরি করে নিচ্ছি। আজকের আমরা আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার ভালো কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। এটার মধ্যে হাফ চা চামচ আমি বিট লবণও দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিলেও আচার খেতে কিন্তু অনেক ভালো লাগে। আচারের মধ্যে মিষ্টি আপনি কম বেশি করে দিতে পারেন। আপনি যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি আরেকটু দিয়ে নেবেন। একেবারেই আচারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো অল্প পরিমাণ আচার রেসিপি শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আচারটা আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। যারা আচার খেতে ভীষণ পছন্দ করে থাকেন তাদের কাছে আমার রেসিপিটা অনেক ভালো লাগবে। টক ঝাল আমড়ার এই আচারটি আমি শেয়ার করে নিয়েছি, হালকা মিষ্টি দিয়ে আচারটা তৈরি করে নিয়েছি। সেই সাথে একেবারেই কমপ্লিট করে নিয়েছি টক ঝাল মিষ্টি আমড়ার আচার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।